বলি খুব জোরের থেকে ভক্তির প্রতি গুরুত্ব দেন। খুব জোরে চিল্লালাম, ওতে ভক্তি নেই। ভক্তি ভরে আল্লাহকে ডাকেন। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহকে বান্দা যখন মন থেকে স্মরণ করে, আল্লাহ জিকিরে মশগুল হয়, আল্লাহ জিকিরে মুমিনের আত্মা প্রশান্তি অনুভব করে। জোরে বলুন। একটু আল্লাহকে ডাকবো, শয়তানও দূরে পালাবে, ইমানি জাজবা এই যে থাকওয়ার ভাবটা কিছুটা কেটে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে একটু দরুদ শরীফ পড়ে নেবো, তার কারণ দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না। দরুদ শরীফ না পড়লে আল্লাহ রহমত বর্ষণও হয় না। একটু তাকবীর দেন, নারী তাকবীর। গদখালি তো নাকি? গদখালি, নারী তাকবীর। আর একটু সবাই মিলে প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাতুল জামাত গদখালি গ্রামবাসী বিন্দু, গদখালি গ্রামের মসজিদের বাৎসরিক ইসালে সওয়াব, এই জলসার কমিটির সাহেবানগণ, আজকে মাহফিলের শ্রোতা বিন্দু, নারী তাকবীর, নারী তাকবীর। একটু প্রাণ ভরে নবীর শানে দরুদ শরীফ। আল্লাহুম্মা हब्बे अहमद अजल ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बरकार मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जहां, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আল্লাহ দয়াময়, তিনি আমাকে আপনাকে অনেক ভালোবাসেন, যাতে আমরা সহজে জান্নাতের হকদার হতে পারি। আল্লাহ পাক মানুষ্য জাতির উপরে দয়া করে, মেহেরবানি করে, যুগ যুগ ধরে পথ ভোলা মানুষদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার জন্য, পথ ভোলা মানুষদেরকে দিনমুখী আখিরাতমুখী করার জন্য আল্লাহর সঙ্গে বান্দার যাতে সম্পর্ক ঠিক হয়ে যায়, আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বরদের পাঠিয়েছেন না পাঠায় নাই? পাঠিয়েছেন না পাঠায় নাই? একটা মানুষের জীবনে যত সম্পর্ক আছে, সব থেকে দামি সম্পর্ক আল্লাহর বান্দা। দুনিয়ায় যত দামি সম্পর্কের আপনি সম্পর্ক করুন, আপনার জীবনের সঙ্গে যদি আল্লাহ সম্পর্কে ঘাটতি থাকে, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার জীবনে যত সম্পর্ক থাক, বিবি বাচ্চা, আব্বা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার রাসূলুল্লাহর সঙ্গে, প্রিয় নবীর সঙ্গে যদি আপনার সম্পর্কে ঘাটতি থাকে, আপনার ঈমানের কমজোরি থেকে যাবে। মানুষের জীবনে একটা মানুষকে যদি সব থেকে বেশি ভালোবাসে, তিনি অন্য কেউ নয়, আল্লাহ বড় দয়াময়। আল্লাহ পাক তার বান্দা বান্দিকে যত ভালোবাসেন, এই ভালোবাসা মানুষকে আর কেউ বাসতে পারে না।
না। আল্লাহর প্রিয় হাবিব যে ভালোবাসা দিয়েছেন, আপনার বাবা মা আপনাকে এত ভালোবাসা দেয়নি। যদি বলেন কেন, আল্লাহ নবীকে তো দেখিনি, নবী আমার দুনিয়ায় যখন এসেছিলেন তিনি তখন দুনিয়া হায়াতে জিন্দেগিতে ছিলেন, আমি তো দুনিয়ায় ছিলাম না। আমার আপনার নবী আমার আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার জীবনের সময়গুলো, তার চোখের পানি, তার পরিশ্রম, তার চেষ্টা, তার দয়া, আল্লাহর নবী আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যা করেছে, আমাদের বাবা মা যদি তার 3 ভাগের 1 ভাগ করত, আমাদের জীবন আল্লাহর পছন্দের মতো হয়ে যেত কি যেত না? হাকেরাতে হাসরের দিনে বিচারের মাঠে বাবা মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বান্ধব আলাদা হয়ে যাবে, বিবি বাচ্চা আলাদা হয়ে যাবে। একমাত্র যদি আপনাকে কেউ দয়া করে ক্ষমা করে দেন, আল্লাহ পাক তিনি আপনাকে ক্ষমা করে দেবে। আরো জোরে বলুন, আল্লাহর নাম হবে ইয়া আল্লাহু ইয়া কাহ্হারু। সেদিন আমার আপনার এমন ভীত সন্ত্রস্ত অবস্থা হবে, এমন কঠিন দিন হবে, অন্যান্য নবীরাও নফসি নফসি করবে, একমাত্র আমার আপনার হয়ে, আমার আপনার জন্য যদি কেউ সুপারিশই করেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাকে ভালোবাসার জীবন তৈরি করতে গেলে নবীর ভালোবাসা মানেই হলো নবীর অনুসারী হওয়া। আল্লাহর ভালোবাসা অর্জনের অর্থ হলো আল্লাহর কথা মতো জীবন তৈরি করা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। ইসলাম আমাদের এই শিক্ষা দেয় নাই আমি ভালো হব, আমি নামাজি হব, আমি দিনদার হব, আর আমার আহাল পরিবার, বিবি বাচ্চা, সন্তান আদি আত্মীয় তারা কোন পথের প্রতীক হবে তা আমার দেখভাল করার কোনো প্রয়োজন নেই। ইসলামের শিক্ষা দেয়নি আপনাকেও ভালো হতে হবে আর আপনার সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উপযুক্ত শিক্ষার জীবনে ইসলামের আলোর জন্য আপনাকে দায়িত্ব ঘাড়ে নিতে হবে কি হবে না? হবে কি হবে না? আমাদের সন্তানকে যেমন ছেলে হোক মেয়ে হোক নামাজি করব, তেমনি আমাদের সন্তানদেরকে পর্দায় মানুষ করব ইনশাআল্লাহ। ছোট থেকে বাবা মা যদি মনে করে মেয়েটাকে আমি পর্দায় অভ্যস্ত করব, পর্দার পোশাক ছাড়া যে পোশাকে পর্দা হয় না, আমার সন্তানকে মেয়েকে ওই রকম পোশাক আমি কিনে দেব না, দেব না, দেব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার সন্তান পর্দানাসীন হবে, সন্দেহের অবকাশ নেই। 3 শ্রেণীর পর্দানাসীনা দেখা যায়। কয় শ্রেণী? গরিব হলে 1 শ্রেণীর প্রকৃত পর্দা করে, আছে, সংখ্যায় খুব কম। এখন ফ্যাশনগিরি দেখাতে গিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার ফলো করে আমাদের ঘরের মেয়েরা একদম বেহায়াপনার মধ্যে ডুবে গেছে। 1 শ্রেণী আছে না নেই? আর 1 শ্রেণী যেটা মাঝামাঝি, একটু মাথায় ওড়না দেয়, চুড়িদার নাইটি পরে, আদব করে ঘরে, কিন্তু প্রকৃত পর্দার হক আদায় করে না। গ্রাম্য এলাকায় মোটামুটি পরিবেশটা ভালো, তবে বলবো না যে ওটা একেবারে শুদ্ধ হয়ে গেছে। শরিয়াত যেটা বলেছে, আমি শরিয়াতের বাইরেতে কথা বলতে পারবো না। প্রকৃত পর্দার বিধান তো আমাদের ফলো করতে হবে। ওই পর্যন্ত যথেষ্ট আমি আমার গাত থেকে বলতে পারি না, কেন প্রকৃত পর্দা হলো এমন পোশাক পরা, ঢিলা ঢালা পোশাক পরা, যেটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গঠন কোথায় উঁচু কোথায় নিচু, পোশাক পরার পরে বোঝা না যায়। পোশাকটাকে এমন ভাবে পরা যে পোশাকে সভ্যতা, শালীনতা থাকে। আজকে কিছু মা বোন বোরকা পড়ছে, কিন্তু তারপরেও ওটা ফ্যাশন হিসাবে পড়ছে, পর্দাদার উদ্দেশ্যে। স্কিন টাইট বোরকা পরেও পর্দা হয় না। অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মেয়েরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বিহায়ার মতো চলাফেরা করো না। ইসলাম আমাদেরকে সম্মানী বানিয়েছেন। জোরে বলুন। ইসলাম মানুষের জীবনটাকে পবিত্র করে দেয়। জোরে বলবেন না? সম্মানিত ভাইরা, ইসলাম মানুষের বাহ্যিকও পবিত্র করে, আভ্যন্তরীণও। জেনা, ব্যভিচার, পরকিয়া কমাতে গেলে সমাজে সভ্যতা, শালীনতা বাড়াতে হবে, পর্দা বিধানটাকে বাস্তবায়ন করতে হবে, অটোমেটিক জেনা ব্যভিচার কমে যাবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমরা যদি সন্তানদেরকে পর্দানাশী না করি, আমাদের ছেলে মেয়েদেরকে যদি আদর্শবান না করতে পারি, হুজুর এসে জেনা ব্যভিচার আর পরকিয়া কমিয়ে দিতে পারবে না। হুজুর এসে এক রাতে ওয়াজ করে সবাইকে নামাজি আর হালালখোর করে দিয়ে যেতে
পারবে না। কেন? মানুষের জীবনে অন্তরে ইমানের ভিত দরকার। কি দরকার? ইমানের ভিত দরকার। ওটা ছোট থেকে তৈরি করতে হবে। আজকে আমাদের বাবা মা ছেলে মেয়েটাকে মোটামুটি মধ্যম পন্থায় বড় করলো, প্রকৃত পর্দাও করে না, আর খুব বেহায়াপনাও, এটা বেশিরভাগ। আর আছে কিছু বেহায়া আছে না সমাজে। এইবারে কি হবে? বিবাহ দেওয়ার ক্ষেত্রে বাবা মা চিন্তা পারে একটা ভালো ছেলে দরকার। কি দরকার? ভালো ছেলে দরকার। ভালো বলতে আমরা কি ভালো বুঝি? আল্লাহ যেটা ভালো বলেছেন এই ভালো নিয়ে আমরা মূল্যায়ন। যদি 10 তলা বাড়ি থাকে, মার্কেটে 30টা দোকান থাকে, 50 বিঘে জমি থাকে, মেয়ের বাপ সাহস করে জিজ্ঞাসা করে না বাবা তুমি কোরআন শরীফ পড়তে জানো কিনা? এই সাহস করার, এরকম সাহসী মেয়ের বাবা খুব কম আছে। আছে না? ওই টাকায় পাগল, সম্পদে পাগল, ও ছেলেটা যাই হোক ওই ছেলেটাই দরকার। বিবাহের দিনে লক্ষ্য করবেন, একটা মেয়ে বাবার বাড়ি থাকা অবস্থায় চুড়িদার ওড়না পরে, তার চুলটা মাঝে মাঝে খুললে মাঝে মাঝে ঢাকে, অন্তত তার পেটটা মানুষ চাচতো ভাই, ফুফুতে ভাই, মামাতো ভাই, গ্রামের ভাই দেখেনি। বিবাহের দিনে দুই পক্ষের নিরাপত্তায় একজন মেয়েকে অর্ধনগ্ন করা হয়, দেখেছেন? বিবাহ দিচ্ছে ফ্যাশন দেখে, এখন আপডেট দেখে, দিনদারির প্রতি কোনো গুরুত্ব দিল না। ভদ্রলোকের ছেলে বিবাহ করতে আসলো, মেয়েটা চুড়িদার নাইটি পরতো, পেট পিট, ওর চাচতো ভাই, খালাতো ভাই, গ্রাম সম্পর্ক ভাই দেখিনি। বিবাহের দিন এমন ভাবে সাজিয়েছে, একটা পাতলা শাড়ি পরিয়ে দিয়েছে, পেট পিট খুলে গেল কি গেল না? গেল না। মাথা একটা ওড়না চাপিয়ে দিয়েছে এত পাতলা যে ওড়নাটার নামে ওড়না, ওড়নার পরানোর পরেও শরীরের সমস্ত গঠন অঙ্গ প্রত্যঙ্গ চোখে পড়ে। পড়ে কি পড়ে না? এইবারে বিবাহ করে আনন্দ করে বাড়ি নিয়ে গেল। বিবাহের পরে তার স্ত্রী হিসাবে গ্রহণ করলো। এতদিন দায়িত্ব ছিল বাবা মার, এখন দায়িত্ব হ্যান্ড ওভার হলো বেশিরভাগ তার স্বামীর উপরে। হলো কি হলো না? স্বামী আরো 10 বছর দাম্পত্য জীবন পার করেছে। স্বামী যে কবার বাইরে গেছে স্ত্রীকে পর্দায় নিয়ে যায়নি। তার স্ত্রী সুন্দরী, এই জন্য লোককে দেখিয়ে বেড়েছে আমার স্ত্রী সুন্দরী। যেই বউ পালাচ্ছে তখন বলছে হুজুর একটু ওয়াজ করেন, বউ নিয়ে পালাচ্ছে, সন্তান রেখে স্বামী রেখে পালাচ্ছে। আপনার স্ত্রীকে নিয়ে আপনি বেপর্দায় ঘুরছেন, দুষ্ট প্রকৃতির কোনো মানুষের নজর পড়ে গেল, দেখলো বউটাকে নিয়ে যদি সংসার করা যায়, হচ্ছে যেটা। আপনার স্ত্রীকে যদি পর্দায় রাখতেন, আপনার আয়ত্তে রাখতেন, তার হকগুলো আদায় করতেন, আপনাকে ছেড়ে যাবার কথা ছিল না। কথা ঠিক না বেঠিক? এখন স্বামী আরো 10 বছর দাম্পত্য জীবন স্বামী স্ত্রী পার হলো, কোনোদিন তার স্বামী পর্দার পোশাকও পরায়নি, পর্দার কথা বলিনি, পর্দার প্রতি গুরুত্ব দেয়নি, বাবা মাও বলিনি, আর স্বামীও করিনি। এবার হুজুর এসে ওয়াজ করে পর্দা নাশিরা করে দিয়ে যাও, হুজুরের বাপের ক্ষমতা আছে? তাহলে কেটে গেছে এক জায়গায়, ওষুধ লাগাচ্ছি, কি গো হাত ভেঙেছে ডান হাত, বাম হাত ব্যান্ডেজ করে বাচ্চার বাড়ি নিয়ে এসেছি, ও তো একটা হাত চলছিল সেটাও বন্ধ করে দিলেন। আজ আমাদের মাইন্ড এরকম হয়ে গেছে জলসা দিয়েই পরিবর্তন করবো। আর আমাদের মাইন্ড এরকম হয়ে গেছে আমাদের আর কোনো দায়িত্ব নেই, বছরে একবার জলসা দেবো পরিবর্তন হয়ে যাবে। এই চিন্তাধারা নিয়ে সমাজে কোনোদিন প্রকৃত দিনদার বাড়ানো সম্ভব নয়। সম্মানিত ভাইরা, আজ একদল মানুষের মাইন্ড হয়ে গেছে পরিবর্তন হয় না মানে তাহলে জলসা দিয়েও লাভ নেই। তাহলে আমরা ভালো জায়গায় একটা ইফেক্ট ফেলছি না? তাহলে আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের মেয়ে সন্তানকে যে পোশাক আমরা কিনে দেবো, যে পোশাকে পর্দা হয় না ওই পোশাক কিনে দেব না। আর দায়িত্ব শেষ নয়, মেয়েকে এমন ছেলের হাতে তুলে দেবো যে ছেলেটা তার জন্য উপযুক্ত। পর্দানাশীনা মেয়ের জন্য একজন দিনদার ছেলেটাই উপযুক্ত, সে তার স্ত্রীকে বেপর্দায় বার করবে না। দেখি পর্দানাশীনা হয় কিনা। তাহলে আমাদের সমস্যার সমাধান এক জায়গায় খুঁজছি, আর এক জায়গায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে যদি আমরা গার্জেনরা যদি মনে করি নামাজি হিসেবে গড়ে তুলবো, পর্দানাশীনা গড়ে তুলবো, সম্ভব হবে কি হবে না? এই দায়িত্ব সবাইকে নিতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। আর যদি না নেই, আমি হুজুর বলছি তো কি হয়েছে, আমার মেয়েও পর্দানাশীনা হবে না, আমার ছেলে নামাজি হবে না। শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, জেনারেল শিক্ষার প্রয়োজন আছে। আমি আবারও বলছি, জেনারেল শিক্ষার বিরুদ্ধে আমি কথা বলি না। ডক্টর মাস্টার করুন, গর্ব করে বলবো ওটা আমার ভাই, কিন্তু মানুষের মতো মানুষ করুন। দিনের বেসিক শিক্ষা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। ইসলামের চলার ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। সম্মানিত ভাইরা, আমাদের দায়িত্ববান হই, সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? আসুন, জলসা কি ও কেন একটু বলেন নেই 2-4 মিনিট, তারপরে ইসলামিক জীবন ব্যবস্থা যে সহজ আর আমাদের জীবনের ঘাটতি পূরণ রাস্তাটা একটু বলবো। একদল মানুষ এই জিনিসটাকে নিয়ে বললো জলসা দিয়ে পরিবর্তন, একদল মানুষ বলছে পরিবর্তন হয় না, মানে জলসা দিয়ে লাভ নেই। কিছু কিছু মানুষ মনে করে জলসা দিলে মনে হয় গ্রামে গজব হবে, এমন ভাব দেখায়, আছে না? এক শ্রেণীর মানুষ তো মনে করে, তবু তাদের মাথায় সুচিন্তা, তারা তো দিন দরদি, তারা তো ভালো কাজ করছে, একজন আলেমকে এনে দিনের কথা মানুষ শুনুক, এটাও দরকার আছে না নেই? আবার এক শ্রেণীর মানুষ বিরোধী করছে। অনেকে দেখবেন এর মিডিয়াম মধ্যপন্থী একটা মানুষ আছে, সে ডাইরেক্ট বিরোধীও করে না, আর এর ভিতরে আসতেও চাঁদা দিতে হয় তাই দেয়, আর জলসা হলে আসার বসার প্রয়োজনও মনে করে না। জলসা কেন? দায় কি শুধু জলসা কমিটি কটার? মনে রাখবেন, পৃথিবীর মানুষ যদি পরিবর্তন নাও হয়, দিনের কথা শোনানো মানুষকে বন্ধ করা যাবে না। এই গরমের সময় যারা বাড়িতে ফুল গাছ লাগিয়েছেন, একটু পানি না যদি না দেন, শুকিয়ে যাবে কি যাবে না? যাবে না। মানুষের ঈমান যখন নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়,
আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াত যখন তার কাছে পৌঁছে যায়, যখন আল্লাহর কথা রসুলের বাণী তার কাছে শোনানো হয়, তার দুর্বল সতেজ কমজোর ইমানটা আল্লাহ পাক তার দুর্বল ইমানটাকে সবল করে দেয়, কমজোর ইমানটাকে আল্লাহ পাক সতেজ আর আল্লাহ পাক জাজবা তার মধ্যে তৈরি করে দেয়, তার জীবন পরিবর্তনের মতো জাজবা তৈরি হয়। জোরে বলুন। আপনি ফতোয়া দিচ্ছেন জলসা দিয়ে কি হবে? আল্লাহর নবী সাইয়্যিদানা নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক দীর্ঘ লম্বা হায়াত দিয়েছিলেন, তিনি শুধু দ্বীনের দাওয়াত কলেমার প্রচার করেছেন 950 বছর। কত বছর? কম মনে হয় নাকি? 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার ফলে মুসলমানের সংখ্যা 40 অথবা 80 জন। আজকে যেসব ভদ্রলোকরা ফতোয়া দিচ্ছে জলসা দিয়ে লাভ নেই, এরা যদি নূহ নবী আলাইহিস সালামের জামানায় থাকতো, এরা মনে হয় নবীর বিরোধী হয়ে যেত। কথা বোঝা যায়নি? জলসা দিয়ে লাভ নেই যে বা যারা বলে, মনে রাখবেন আজকে কিছু মানুষ বসছে, আগামী দিন যদি এর থেকে সংখ্যায় কমে যায়, দুটো মানুষও যদি বসে, দিনের কথা শোনানো মানুষকে বন্ধ করা যাবে না। কারণ সমাজের পরিবর্তন শুধু জলসা দিয়ে নয়, জলসাও দিতে হবে, রাস্তার নির্দেশনা দিতে হবে, রাস্তায় চলতে হবে সবাইকে। ওই জন্য আবারও বলছি, আমি গদখালিতে এসেছি, আগে আমার রাস্তা ঠিক করতে হয়েছে, রাস্তা না ঠিক করলে আমি এখানে আসতে পারতাম না। আমাকে কামিয়াবি রাস্তা ঠিক করতে হবে, রাস্তা ঠিক করাটা মজলিস থেকে হবে, ওই রাস্তায় চলতে হবে যে যার গতিতে। কথা ঠিক নেবে ঠিক, তবেই পরিবর্তন আসবে। অতএব কোন রকম ভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআন প্রচারের বাণীকে এখানে বিরোধী করা যায় না, বন্ধ করা যায় না। যারা জলসা বিরোধী তারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। কথা ঠিক না বেঠিক? আর একটা তথ্য আপনাদের বলি, জলসা কেন? দেখবেন ইসলামের মধ্যে দোয়ার একটা গুরুত্ব আছে না নেই? দোয়া যে চাওয়া যায়, দোয়া যে নবীরা চেয়েছেন, দোয়া যে আল্লাহ চাইতে বলেছেন, এরকম বহু আয়াত দিয়ে রেফারেন্স দেওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স, 80 বছর প্লাস সন্তান ছিল না, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। নবী দোয়া চেয়েছেন, আমাদের নবী দোয়া চাইনি। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর সংস্কার করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বানা আবআস ফীহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, আল্লাহর কাছে একটা হিকমাত দিয়ে আয়াত দিয়ে দাওয়াত দেবে, এরকম নেক সন্তান চেয়েছিলেন। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন না পাঠায় নাই? আর দোয়া মুখ্যুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। অতএব আমরা এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া চাই। আল্লাহ কোরআন শরীফে বাবা মার জন্য দোয়া করতে শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কোরআন শরীফে দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে যখন দুনিয়ার এই মাটির পদধূলি পেলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে দুনিয়ায় নামিয়ে দিলেন। তিনিও আল্লাহর কাছে কেঁদেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতএব দোয়া চাওয়ার দরকার আছে না নেই? দোয়া ইবাদতের মগজ। মানুষের তকদির পরিবর্তনের একটাই রাস্তা, সেটা হলো দোয়া ছাড়া অন্য কোনো আমলে মানুষের তকদির পরিবর্তন হয় না। এই জন্য আমরা জলসা করি, তাতে দোয়া করি কি করি না? টাকা দেন না। এতে কি হয়? আমি আবারও মনে করিয়ে দেই, আপনারা আমাকে নিঃস্বার্থ হিসেবে পেয়েছেন এটা আমি বলতে পারবো না। আপনারা যদি বলতেন হুজুর একদম 1 টাকাও দেবো না, জলসা করতে আসেন, আমি হয়তো আসতাম না। সত্য যেটা সত্য, কথা ঠিক না ঠিক? কেন? আমার খরচ খরচা আছে, একটা সম্মান আছে। অতএব আপনারা কিন্তু নিঃস্বার্থ বসেছেন। আমি দোয়া করলে আমার দোয়াতে আল্লাহ যদি কবুল না করেন, এখানে এত মানুষ আছেন নিঃস্বার্থ বসে থাকা, আল্লাহর মহব্বতে আমার গায়ে ফ্যান চালিয়ে দিয়েছেন, আপনারা গরমে বসে আছেন। আমি আমার বিবেকের জায়গা থেকে উঠেই বলেছিলাম একটা ফ্যানের ব্যবস্থা হলে ভালো হতো। কথা ঠিক না ঠিক? তাহলে আপনার কষ্ট বসে থাকা, ত্যাগ, শ্রম, আপনার চোখের পানিটা আল্লাহর কাছে বেকার নাও যেতে পারে, এটা আমার আত্মবিশ্বাস। কথা ঠিক না ঠিক? এখন দোয়া করা যখন হয় নিজের আব্বার জন্য, মায়ের জন্য, দাদুর জন্য, সন্তানের জন্য, আমরা দোয়া করি কি করি না? দান দোয়া করি না? আচ্ছা বলুন, দান খায়রাতের ক্ষেত্রে আব্বার নামে দান করে, মায়ের জন্য দান করে, দাদুর জন্য, দাদুর নামে কজন দান করেছেন বলেন না? দাদুর বাপের নামে, তার বাপের নামে কজন দান করেছেন? আপনার বাবা চলে গেছে, সন্তান আছে, দাদু চলে গেছে, পোতা আছে, তার নাম ধরে দোয়া করার মানুষ আছে। একদিন আমরা থাকবো না, আমাদের ছেলেরা দোয়া করবে, আমাদের পোতারা দোয়া করবে, তারাও থাকবেন, একদিন আমাদের নাম ধরে দোয়া করা মানুষও থাকবে না। যখন দোয়া হয় আল্লাহ গ্রামে, গোটা বিশ্বে যত ইমানদার মানুষ, কলেমা পড়া মানুষ কবরে গেছে, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দেন, আল্লাহ তাদের ক্ষমা করে দেন। আল্লাহ দয়াময়। মুমিন মুসলমানকে আল্লাহ একটা সম্পর্কে আবদ্ধ করেছেন। তাম বিশ্বের মুসলমান একজন আর একজনের ভাই। যিনি চলে গেছেন তিনিও ভাই ছিলেন, যিনি আসবেন তিনিও ভাই হবেন, যিনি আছেন তিনিও ভাই আছেন। আমরা একে অপরের জন্য দোয়া করি।
আরবের মুসলমানের কষ্ট হলে ভারতের মুসলমানের মনে ব্যথা লাগে, ভারতের মুসলমানের কষ্ট হলে মিশরের মুসলমানের মনে ব্যথা লাগবে। এটা ইমানি সম্পর্ক, কথা ঠিক না বেঠিক? অতএব আমার সাথে আসা আমার দোয়াতে আল্লাহর যদি কবুল না হয়, পছন্দ না হয়, একজন মানুষ অঝরে চোখের পানি ফেলে নিঃস্বার্থভাবে আল্লাহর কাছে কাঁদবে, ওর চোখের পানিটা হয়তো বা তার নাম ধরে দোয়া করা মানুষ নেই। এই গ্রামে একটা মানুষ আছে, তার কবরে আযাবকে আল্লাহ মাফ করে দিতে পারেন, জোরে বলুন। অতএব যে বাজারা বলে জলসা দিয়ে লাভ নেই, তার কবরে দোয়া প্রয়োজন না হতে পারে। একদিন আমাদের সন্তানরা থাকলে আমাদেরও কবরে দোয়া প্রয়োজন হবে। আমার বাবা মারও প্রয়োজন আছে, দাদু দাদিমারও আছে, আমাদের আছে বলে আমরা এই পরিবেশ তৈরি করি। একদিন আমরা থাকবো না, আমাদের বিশ্বাস আমাদের সন্তান নাতিপুতি আলাওয়ালা না থাকলেও মজলিস থাকলে, দিনের পরিবেশ থাকলে, তারা একদিন আমাদের জন্য দোয়া করবে। এমনও দিনদার মানুষ চোখের পানি ফেলে দেবে যেটা আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, জোরে বলুন। দরকার আছে না নেই? আছে না? মনে রাখবেন, এখানে পরিবর্তন করতে আসেনি, নির্দেশনা দিতে এসেছি, পরিবর্তনের রাস্তা দেখাতে এসেছি। পরিবর্তন করার ক্ষমতা আমার হাতে নেই, কথা বুঝতে পারছেন? আর জলসা দিতে হবে, দোয়ার পরিবেশটাকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন। যারা ইসলাম বিরোধী করে, আসলে ইসলাম সম্পর্কে বোঝে না, ওদেরকে খুব কড়া ভাষা আক্রমণ করাও আমাদের লাভ হবে না। কি ওদেরকে বোঝানো, ভালোবেসে ডাকা। আল্লাহ হয়তো এই কথার দ্বারা আক্রমণ করলে সে হয়তো বিরক্তি বোধ করবে, রেগে যাবে, শত্রুতা তৈরি হবে, তাকে ভালোবেসে পৌঁছে দেই না, হয়তো সেদিনের পথে আসতে পারে, সেটাও আমাদের জন্য লাভবান, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সময় তো হয়েই আসছে, আর বেশি কিছু বিস্তারিত বলার অবকাশ নেই। একটু তাকবীর দেন, যতক্ষণ আছি আমি আমার আলোচনা বুঝতে পাচ্ছেন? কি বুঝতে পাচ্ছেন তো? তাহলে জলসা কি ও কেন একটু বললাম, আরো ব্যাখ্যা আছে, জাস্ট অযোগ্যতার ভিতর থেকে কিছু বলেছি। সমাজে নামাজি কিভাবে বাড়বে, পর্দানাসীনা কিভাবে বাস্তবায়ন হবে, দিনদার হলে ঘুষ সুদ কমে যাবে, জেনা ব্যভিচার কমে যাবে, নামাজ যদি ভিতরে আসে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একটা মানুষ তার সে যদি নামাজি হয়, আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত রকম বেফায়েশ খারাপ কাজ থেকে তাকে হেফাজতে রাখে, জোরে বলুন। অতএব নামাজবিহীন যতই ভবিষ্যৎ তার সম্পদ অর্জন করে দেন, আল্লাহর কাছে তার জীবনটা পছন্দের হতে পারে না। আবারও বলেছি, আমার পছন্দের যেটা মূল্যায়ন করি শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি ভালো না হয়, ওটা আল্লাহর কাছে পছন্দেরও হয় না। অতএব আমরা সবসময় সচেতন হই সন্তানদের হক আদায় করার, ইনশাআল্লাহ। এটা তো সন্তানদের দিক গেল, আমাদের জীবনে ঘাটতি আছে না নেই? আছে না? অনেক বাবাজি আছেন, একটা সময় প্যান্ট শার্ট পরেছেন, ব্যবসা করেছেন, পার্টি করেছেন, দুনিয়াদারি করেছেন, যখন বয়স বেড়ে গেল, যখন কবরের চিন্তা বেড়ে গেল, চুল দাড়ি পেকে গেল, এবার দাড়ি চাচা বন্ধ, প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে লুঙ্গি পাঞ্জাবি। এখন তো হুজুর মনে হয় নামাজ ধরলেন বটে, 10 বছর সূরা ফাতিহা ঠিক নেই। কি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজকে তোমরা ওইভাবে পড়ো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। অতএব কিছু মানুষ আছে আজ নামাজ ধরেছে 10 বছর, নামাজের প্রতি যত্নশীল নয়, নামাজের মতো হয় না। আল্লাহ নবী বলেছেন কিছু মানুষের নামাজ আল্লাহর ফারিস্তারা মুখে ছুঁড়ে মারে। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা, তদানীন্তন সময় 5 হুজুর কেবলারা তারা কত কষ্ট করে দিনের খেদমত করেছেন। আজ হুজুর রাইসির গাড়ি চেপে আসে না? সম্মানিত ভাইয়েরা, গরুর গাড়িতে করে, বাসে করে, ট্রেনে করে এক মাস ঘরে ফেরা হয়নি, এক একটা এলাকায় গেছে, এক একটা এলাকার মধ্যে মসজিদ নেই, মাদ্রাসা নেই, আলেমের খোঁজ নেই, নিজে হাতে করে মসজিদ মাদ্রাসার ভিত্তি স্থাপন করলেন। জানেন এখানে একজন আলেমের আগমন হলে এই আলেমের থেকে এলাকার মানুষ ইসলামের আলো পাবে। বাস্তবিক তাই, তারা আলেমদের থেকে ইসলামের আলো পেয়েছে, তারা আলেমদের নেতৃত্বে জীবন যাপন করেছে। আজকে সাধারণ মানুষের নেতৃত্বে আলেমদের চলতে হচ্ছে, অত্যন্ত দুঃখজনক, কথা ঠিক না বেঠিক? ইমামদেরকে মানুষ সম্মান করত, ইমামদেরকে মানুষ ভয় করত, আজ ইমামের সামনে বিড়ি খাওয়া, আজ ইমামের সামনে তাস খেলা, আজ ইমামকে সম্মান না করা, ইমামকে আমাদের মতো করে চালানো হয়েছে না? আগে ছিল ইমামতি, এখন করানো হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে গোলামতি করো আমরা তোমাদের মুসল্লি না, আমরা তোমাকে যা বলবো তাই শুনতে হবে না, আমি মুসল্লি। ইমাম যদি হতাম, মুসল্লি যদি হতাম, তাহলে ইমামের নেতৃত্বটা মানতে অসুবিধা হতো না, কথা ঠিক না বেঠিক? আপনি 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা ওয়াক্তে 10টা মিনিট কোথাও ছুটতে হবে না, কোথাও যেতে হবে না, 10টা মিনিট ইমামের কাছে সময় দেন। 1 মাস লাগুক না, সূরা ফাতিহা মুখস্থ হবে, 50টা গালাগালি মুখস্থ, কোথায় কত টাকা পাবেন সেটা মুখস্থ। আর আপনাকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, কোরআন শরীফে 114টা সূরা আছে, তার মধ্যে শেষের কয়েকটা সূরা আল্লাহ খুব ছোট ছোট দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই ছোট্ট সূরা কি মুখস্থ হয় না? কি 1 সপ্তাহ বসেন তো, 1 মাস বসেন দেখি 1 মাসে একটা সূরা শুদ্ধ হয় কিনা। লাগুক 5 মাস, 5টা সূরা মুখস্থ হলে নামাজটা শুদ্ধ হবে। লাগুক আরো 5 মাস, আরো 5টা দোয়া মুখস্থ হয়ে গেলে নামাজ আরো 1 ধাপ শুদ্ধ হয়ে যাবে। তাশাহুদ মুখস্থ দরকার আছে না নেই? নিয়ত করে দোয়া সানা দরকার আছে, সানা, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, 5 মাস লাগুক। 10 মিনিট করে সময় দেবো, ক মিনিট?
দুনিয়াদারি করেন, ব্যতিব্যস্ত থাকেন, রোজগার করেন, মজদুর করেন, এতই ক্লান্ত হয়ে যান। আপনার তো বিবেকের কাছে লজ্জিত হওয়া দরকার ছিল, সারাদিন দুনিয়ার জন্য 10 ঘন্টা খাটলাম, আর জান্নাতে যাওয়ার জন্য 10 মিনিট কেন বসতে পারবো না? এই জীবন যদি পন্থা না বার করি, শুধু মাথা ঠুকলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। আর মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক যদি না হয়, আলেমদের সঙ্গে যদি সুসম্পর্ক না হয়, জীবনে আমল ও জিন্দেগির পরিবর্তন হতে পারে না। এই জন্য আলেমদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হয়েছে। আলেম জোরে হাঁটলেও দোষ, আসতে হাঁটলেও, যদি জোরে হাঁটে বলে পরের বাড়ি মনে হয় ফাউ মাল, তো একটা মনে ভালো ব্যবস্থা আছে, টেনে টেনে যাচ্ছে। আসতে হাঁটলেও বলে মাল মনে হয় ফাউ মাল টেনে খেয়েছে। তো ওর জীবনে ইসলামের উন্নতি হতে পারে না। অতএব আলেমের সোহবাতে বসতে হবে, আলেমদের সুখ শান্তি আপনার মনে ভালো রাখতে হবে, আলেমদের ভক্তি করতে হবে, আলেমদের মহব্বত করতে হবে। আলিমুল মৌত আলামুল মৌত, একটা আলেমের মৌতে বিশ্বের মৌত হয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেছেন আলেমরা আমার ওয়ারিস। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই উলামা সম্প্রদায় জাননেওয়ালারা আমি আল্লাহকে বেশি ভয় করে। এইজন্য হাক্কানি আলেমের সোহবতে বসবেন, হাক্কানি আলেমের মজলিসে বসবেন, আপনার আখিরাত স্মরণ হবে। যদি কারোর সঙ্গী হয়ে, কোনো আলেম নামক ব্যক্তির সঙ্গী হয়ে আপনার আখিরাত স্মরণ না হয়, জীবনের পরিবর্তন না হয়, তাহলে বুঝবেন ওই মানুষটা প্রকৃত আলেমদের ক্যাটাগরিতে পড়েনি, ও দিন শিক্ষা শিক্ষিত হয়েছে। আলেম আলাদা, শিক্ষিত। আমি আবারও বলছি, আমার পোশাক লেবাস আর আমার কথাবার্তাটা আলেম নয়, আমার আচরণটাই আলেম। কি? আমার আমলটাই আলেম। কারণ জানা মানুষ অনেক আছে, লম্বা পোশাক পরা মানুষ অনেক আছে, মাথায় টুপি দেওয়া মানুষ অনেক আছে। একজন আলেমকে আলেমের নজরে দেখুন, আলেমের সোহবতে বসুন, আপনার জীবনে ইসলামের আলো আসবে, সন্দেহের অবকাশ নেই। 5 মিনিট একটা ছোট হাদিস বলি, অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পাচ্ছেন কি? মোটামুটি বুঝতে পাচ্ছেন নাকি? আমি হয়তো মন জয় করতে পারি না, বিশ্বাস করুন, মন জয় করার জন্য বলিনি। এখন আমার মেজাজ এরকম হয়ে গেছে, ও তেল মাখিয়ে বসে কি করব? কাকে বসাবেন? আচ্ছা বলেন তো, এখানে আমি তেল মাখাই ভর্তি হয়ে যাবে মনে হয়? ভর্তি তো আছে, আর কি ভর্তি করব? যা আছে একটু বলেন না, যা আছে আলহামদুলিল্লাহ। ওই যা বাজার দিয়েছেন, ওখানে যারা ঘুরবে, ওখান থেকে ওই মজলিস ছেড়ে এখানে জান্নাতের বাগান আসবে বলে মনে হয়? হ্যাঁ দেন না। তাহলে আমার যারা যথেষ্ট ছিল এসে গেছে তো, যারা ছিল, মজলিস তো খালিও একেবারে না, আলহামদুলিল্লাহ। এই জন্য কাউকে আমি জোর করে বসিয়েছি, তার নেবার মেজাজ নেই, জোর করে কি দেবেন? তাকে নেতার নেবারও মেজাজ থাকতে হবে, দেওয়ারও মেজাজ থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একদম অল্প সময়, ইসলাম যে সহজ একটু মনে করে দেই। ইসলাম খুব স্বল্প সময়, এখন সুরটান ধরতে গেলে সময় লাগবে, জাস্ট 2-3 মিনিট মনে থাকবে ইনশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফ একটি হাদিস এসেছে, সংক্ষেপে বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এতিম হয়ে গেলাম, আল্লাহর নবী আমাকে ভালোবাসতেন। নবী তো বাচ্চাদের এমনি ভালোবাসতেন, এতিমদের এমনি ভালোবাসতেন। আমি দেখলাম আল্লাহর নবী সফর থেকে ফিরলেন, আমি নবী পাকের কাছে আসলাম, আমাকে আনা হলো। আল্লাহর নবী কোলে তুলে, যে সাওয়ারি হিসাবে বাহনের উপরে বসেছিলেন, বাহনের সামনে বসিয়েছেন। অনেক সময় মোটরসাইকেল দাঁড়ালেন, বাচ্চারা বলে উঠবো, সামনে বসিয়ে নেন না। আল্লাহর নবী হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার মনে পড়ছে হযরত ইমাম হাসান অথবা হোসেন দুজনের মধ্যে যে কোনো একজনকে আনা হলো। যেহেতু নানার সঙ্গে আদর বেশি, উঠার জন্য চেষ্টা করছে, মানে সামনে বসবে। বাচ্চারা আব্বার কোলে কে উঠলো, সে তখনই কোলে ওঠার জন্য জেদ করে। আল্লাহর নবী ওঠালেন বটে, সেদিন নাতিটাকে সামনে বসালেন না, পিছনে বসালেন। এতিম বলে যেন আমার এই বাচ্চাটা যেন দুঃখ না করে, নিজের বলে সামনে করেছি আর পরের বলে পিছনে করে দিয়েছি। নিজের পছন্দের জিনিস ভাইয়ের জন্য পছন্দ করতে না পারলে মোমেন হতে পারবো না। কথা ঠিক না বেঠিক? ইসলামের ভিতরে হক আর ইনসাফের অনেক গুরুত্ব আছে। ইসলামের একটা অর্থই শান্তি, যেখানে ইনসাফ থাকবে না সেখানে শান্তি থাকবে না। দেখবেন বিচার ব্যবস্থার লোগো বা ছবি দেখা যায়, ওখানে দাড়ি পাল্লার ছবি থাকে। কি থাকে? আজ বাবরি মসজিদটার উপরে যেভাবে রায় দেওয়া হয়েছে, মুসলমানরা দেশের সংবিধানকে সম্মান করে সবর করে নিয়েছে, কিন্তু হিন্দু ভাইরা প্রতিবাদ করেছে না করেনি? ইনসাফ হয়নি। আর ইনসাফ হয়নি বলে একের পর এক মসজিদ টার্গেট হচ্ছে। ওখানে যদি ইনসাফ হতো, আগামী দিন ওই সাহসটা পেত না। আজ দেখবেন ইনসাফের বিচার করতে হবে। একটা মানুষ যখন তার ছেলেকে মেয়েকে বিবাহ দেয়, ভালো জামাই খোঁজে, জামাইটা যেন মেয়েকে খুব ভালোবাসে। ভালো শ্বশুর শাশুড়ি খোঁজে, শ্বশুর শাশুড়ির কাছে মেয়েটা যেন ভালো থাকে। জামাইয়ের কথা মতো যদি মেয়ে উঠে বসে, মেয়ের জেদটা যদি জামাই সব সময় পূরণ করে, জামাইটা সোনার জামাই। ছেলে যদি বৌমাকে ভালোবাসে, তখন বলে বউ পাগলা। মেয়ের শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে খুব ভালো রাখবে, যতটা আশা মেয়ে শ্বশুর শাশুড়ির থেকে করে, নিজের বৌমার প্রতি অতটা ইনসাফ করতে পারে না। এই জন্য দেখেছেন সংসার লংজিভিটি হয় না। কি আগে মাটির ঘরে যে সংসার টিকে যেত, এখন পাকা ঘরে সংসার। বৌমার ভিতরে ইনসাফ নেই, শ্বশুর শাশুড়ির ভিতরে ইনসাফ নেই।
অপরের মেয়েটাকে নিজের মেয়ে মনে করতে হবে, আর নিজের শাশুড়ি শাশুড়িকে বাপ মার মতো মনে করতে হবে। একটা মেয়ে যখন বিবাহ হয় না, বাড়ি থাকে, ভুল ত্রুটি করলে আব্বা মা শাসন করে না? সাবালিকা মেয়ে 18 বছর বয়স, আব্বা যদি বকে, মা যদি মারে, ওটা ভুলে গিয়ে ফের ক্ষণেক্ষণে মাকে মা বলে ডাকে। আব্বা মার শাসন যে পরিমাণে সহ্য করে, শ্বশুর শাশুড়ির শাসন তার 3 ভাগের 1 ভাগ সহ্য করে না। আর নিজের জামাই মেয়েকে ভালোবাসুক, নিজের শ্বশুর শাশুড়ি মেয়েকে ভালোবাসুক, যতটা আশা করে নিজের বৌমার প্রতি অনেক অতটা ইনসাফ করতে পারে না। এই জন্য 6 মাস টেকে না। কে? আগেকার বৌমারা কি করতো? সবর করতো, ইনসাফ ছিল। বাড়িতে আসলো, একটু খুঁটিনাটি হওয়া স্বাভাবিক, হবে। স্বামীর কাছে ছাড়া কার কাছে বলবে? আব্বাই বলেছে, মাই বলেছে। তখন স্বামীরা বলতো, আমার আব্বা মা, আমি কি আব্বার সঙ্গে ঝগড়া করব? মাকে মারবো? বলেছে সবর করো, ঠিক হয়ে যাবে। তুমি তো বাপ মার কাছে সবর করতে। সবর ছিল, মেনে নিত, আর সমস্যাটাও হতো না, সংসার টিকে যেত। এখন আমাদের ঘরের মেয়েরা দিনদারিতা না থাকার কারণে, আল্লাহর ভয়ভীতি না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে এরা বেয়াদব। স্বামীর মর্যাদা বোঝে না, শ্বশুর শাশুড়ির মর্যাদা বোঝে না। স্বামী বাড়ি আসলো, গায়ের ঘাম শুকায়নি, কি হালাতে আছে জানে না, স্বামীকে হুকুম জারি করে, তোমার বাপকে ঠিক করো, তোমার মাকে সাবধান করো, তোমার বাপ মাকে লাস্টবার বলছি যদি সোজা হতে বলো, সোজা না হয় তো ব্যবস্থা আমি করব। আর যদি সোজা না হয়, তুমি যদি কিছু না ব্যবস্থা নাও, বাপের বাড়ি চলে যাচ্ছি, সংসার তোমার বাপ মান্নি করো। হচ্ছে না, হয় না? বেচারা পেরেশানে পড়ে গেল, এদিকে স্ত্রী, ওদিকে বাপ মা। ছেলে হয়তো বাপ মাকে ছোট বড় বলা যায় না, বাপ মা যদি অন্যায়ও করে, তারপরে বাপ মার অন্যায়টাকে ধরাত্মর মধ্যে আনলে হবে না। সে যদি বেইনসাফি করে, বাপ মা আল্লাহর কাছে হিসাব দেবে। আমি সন্তান হিসেবে আব্বার গায়ে হাত তুলতে পারি না, আব্বার সঙ্গে খারাপ আচরণ করতে পারি না, আব্বাকে গালি দিতে পারি না, পেরেশানিতে পড়ে যায়। এই পেরেশানির জীবন ভালো না শান্তির জীবন ভালো? এখানে যদি ইনসাফ থাকতো, তাহলে এত সমস্যা হতো না। ইনসাফের জীবন শান্তির জীবন। যেখানে ইনসাফ আছে, যেখানে ইনসাফ নেই, ওখানে ইসলাম নেই। অতএব মিল মহব্বতের জীবন ভালো না ঝগড়া ঝামেলার জীবন ভালো? কোনটা সহজ? তাহলে ইসলামিক জীবন ব্যবস্থা মেনে চললে জীবন সহজ হয়, না না মানলে জীবন সহজ হয়? মেনে চললে সহজ, না মানলে জটিল। তাহলে যারা বলে ইসলাম কঠিন, ইসলাম বোঝে? কি বলেন? ইসলামিক জীবন ব্যবস্থার ভিতরে মানুষ্য জাতির প্রকৃত শান্তি আছে, এইটুকু আমরা তাদের কাছে ঠিক মতো পৌঁছে দিতে পারিনি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, তেলা মাথায় অনেক একটা প্রবাদ বাক্য আছে, তেল দিতে পছন্দ করে। আপনার দুটো ছেলে, একটা আর্থিকভাবে সচ্ছল, একটা আর্থিকভাবে দুর্বল। যে ছেলেটা আর্থিকভাবে দুর্বল, সে কিন্তু বাপ মার সঙ্গে ত্রুটি করে না, সে চেষ্টা করে বাবা মাকে খুশি করব, কিন্তু বাবা মাই তেলা মাথায় তেল দেবে। যার পয়সা বেশি, তার ছেলে পুলেকে একটু আদর যত্ন, একটু হ্যাহু দেন না। এটাও তো পোতা, ওটাও তো পোতা। ওর পয়সা বেশি বলে ছেলের কাছে মন রাখার জন্য ওখানে বেশি ভালোবাসা, এখানে বেশি কম ভালোবাসা, এটা ইনসাফ হলো? কি? এই ছেলেটা যদি প্রয়োজন পড়ে আব্বা 2 মিনিট সময় দিলে, ওই ছেলেটার জন্য 10 মিনিট সময় দেয়, কেন? তার অর্থ আছে, তার প্রয়োজন আছে, তার পিছনে সময়টা বেশি দেবে। গরিব বলে এর অবহেলা করে। নিজের বাপকে অনেক সময় সন্তানের উপরে ইনসাফ করতে পারে না। এই জন্য আমাদের ইনসাফের জীবন তৈরি করতে হবে। ইনসাফ ছাড়া জীবনে শান্তি সম্ভব হতে পারে না। মানুষের জীবনের যত গোনা করে, সব থেকে 2টো গোনা মারাত্মক গোনা। কটা গোনা? 1 নম্বর গোনা শিরকের গোনা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের গোনা হলো বড় গোনা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি। আমার আল্লাহ শিরকের গোনা maaf করেন না। তার মানে maaf আল্লাহ করবেন, তওবা করতে হবে। কি করতে হবে? তওবার অর্থ কি অনেকে জানে না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি, এটাকে তওবা বলি, ওটা ইস্তেগফার। তওবার অর্থই হলো আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আগামী দিনে এই গোনা আর করব না। শিরকের গোনা তওবা করলে maaf হয়ে যায়, বিনা তওবায় শিরকের গোনা maaf হয় না। কিন্তু মনে রাখবেন, আর একটা গোনা কঠিন গোনা, সেটা বান্দার হক নষ্টের গোনা। কারোর উপরে বেইনসাফি করলেন, আপনার আচরণে কাউকে কষ্ট দিলেন, আপনার বিচার ব্যবস্থার মধ্যে নির্দোষীকে দোষী বানালেন, গায়ের জোরে কারোর উপরে জুলুম অত্যাচার করলেন, কারোর জায়গা আত্মসাৎ করলেন। অতএব এগুলো আপনার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা যদি আপনি কষ্ট দেন, কারোর সম্মান সম্পদ নষ্ট করেন, এটা হলো বান্দার হক নষ্টের গোনা। তওবা করতে গেলেও জায়গা দখল করেছেন, ফেরত দিতে হবে। তার গলায় ধাক্কা দিয়েছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এখানে হজ করে ক্ষমা হবে না, তাহাজ্জুদ পড়ে চোখের পানি স্রোত বইয়ে দিয়ে ক্ষমা হবে না। অতএব যদি বান্দার হক নষ্টের গোনার মাপের ক্ষেত্রে তওবা করতে চান, তার কাছ থেকে মিউচুয়াল করে এসে, তার সঙ্গে সমাধান করে এসে, তার সঙ্গে ক্ষমা চেয়ে এসে তারপরে তওবা করেন। কথা ঠিক না বেঠিক? অতএব গোনার ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে ভুল করেছি, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন। বান্দার হক নষ্টের গোনার ভিতরে ইনসাফ পড়ে কি পড়ে না? ইনসাফ পড়ে। অতএব ইনসাফের প্রতি আমরা খেয়াল রাখবো। ইনসা বলেন, ইনসা। এবারে বলুন, আলোচনা বুঝতে পেরেছেন? মোটামুটি আমল করার চেষ্টা রাখবো। আমল যদি না করি, সোনার থেকে আরো যদি দামি কিছু বলি, এর থেকে আমল যদি না করি,
আচ্ছা, আমল করা কি আমার সাধ্যের মধ্যে আপনাদের করানো? সবাই যে আমল করবে এটা কি আমার সাধ্যের মধ্যে? যে যার সাধ্যে। তাহলে করতে হবে ইনশাআল্লাহ নাকি? বলেন না। অপারক নাকি? পারবো না এরকম কিছু নাকি? তাহলে পোশাক তো দিয়েছি, চিকিৎসা তো দেই, খাদ্য তো দেই। আপনি হিসেব করে দেখুন, 3 ভাগের 1 ভাগ কষ্ট দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 মিনিট করে সময় দেন। আপনি কাজে থাকে না, আপনি স্ত্রী ব্যস্ত থাকে, বাবা মা বাড়ি থাকে না, বাবা মা নেই, হুজুর কিন্তু বেশ সময় দেবে। 10 মিনিট মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠান, ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা দিনদার হবে, দিনের আলোয় আসবে ইনশা। বলেন ইনশা আল্লাহ। ভালো থাকেন, আল্লাহ ভালো রাখেন, মিলেমিশে থাকেন, মহব্বতে থাকেন। দিনকাল আরো কঠিন থেকে কঠিন হতে পারে, আগামী দিন আরো কঠিন কঠিন মুসিবতের সম্মুখীন হতে পারে। আমাদেরকে সাবধানে থাকতে হবে। সর্ব অবস্থায় সর্বহালাতে আমরা ইসলামকে অনুসরণ করব, আমাদের অন্তরে নবীর ভালোবাসা রাখবো। আমরা সবাই সব সময় আল্লাহ সন্তুষ্টি জীবন তৈরি করার আপ্রাণ চেষ্টা করব ইনশা আল্লাহ। এখানে আঘাত দেওয়ার জন্য, ছোট করার জন্য কাউকে কিছু বলিনি। আমার ভাষায়, ভঙ্গিতে, কথায়, শব্দ চয়নে যদি কারোর মনে কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন। কষ্ট পেলেন নাকি কমিটি ভাইরা? যদি বলে হয় 10 মিনিট আগে বাড়ান তো ওটা আমার কাছে ব্যাপার নয়, যেহেতু আজকে একটা মাহফিল। আর যদি কেন একটা গোছানো বক্তব্য দরকার, তাই তো এই জন্য আমি আমার সময়ের মধ্যে যতটুকু আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম যে এই বিষয়গুলো আমি বলবো, সেগুলো আমি সংক্ষিপ্ত আকারে মোটামুটি বলার চেষ্টা করেছি। আবার যদি একটা পর্ব ধরতে হয় সেটা আলাদা ব্যাপার, কারণ আমি সময়ের মেকআপ করে চলছি। যদি মনে হয় যে আর 10 মিনিট লেট হবে, সেটা আমার কোনো ব্যাপার না, আমি করে দেবো। ভাই ভাই ভালোবাসাটা ব্যাপার নয়। তবু একবার তকবীর দেন না? আর এই তাকবীর, মাশাআল্লাহ। একটু ভালো লাগছে। চলে যাবেন নাকি? হ্যাঁ, থাকবেন ইনশাআল্লাহ। যদি অজু ইস্তেঞ্জার প্রয়োজন হয়, হতে পারে। আমি এসে দেখেছি অনেক মানুষ ওঠেননি, সেইভাবেই বসে আছেন। 2 ঘন্টা বসা, আবার 2 ঘন্টা, 4 ঘন্টা। তাহলে আপনাকে একটু উঠতে মন চাইবে। একান্ত একসঙ্গে না উঠে একটু 1-2 জন করে উঠলেন, অজু ইস্তেঞ্জা সেরে আসলেন, আবার বসলেন, তাহলে পরিবেশটা বজায় থাকবে। নিশ্চয়ই জলসাটা সারা রাত নাকি? যখন সারা রাত দিয়েছেন, তাহলে সম্মানটুকু ধরে রাখার দায়িত্ব এই গ্রামবাসীর, ধরে রাখার দায়িত্ব এই গ্রামবাসীর। তারপরে যারা কুটুম দাওয়াত করেছেন, আপনারা ওই জলসাকে উদ্দেশ্য করে দাওয়াত করেন। এখন জলসা মানে কুটুম দাওয়াত, জলসা মানে বেই জামাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আচ্ছা, কি হলো, কি বলে দাওয়াত দিলেন? আমাদের গ্রামে জলসা, আপনি আসবেন। তাহলে জলসার নাম করে দাওয়াত দিলেন, খেয়ে 10 মিনিট জলসা আসলো না, খেয়ে 1 ঘন্টা জলসায় বসলো না, তাকে উপরান্ত খরচা করে খাওয়ালেন, তাকে ভালো সবার জায়গা দিলেন, ঘুমানোর জায়গা দিলেন, তাকে খাওয়াতে গিয়ে আপনিও 10 মিনিট এসে বসতে পারলেন না, তাহলে আপনি জলসার হক নষ্ট করেছেন। আপনি জলসার, যদি বন্ধু বান্ধবকে দাওয়াত করে তাকে খাওয়াতে গিয়ে আপনার জলসা আসা না হয়, আর বন্ধু বান্ধবকে জলসার নাম করে দাওয়াত দিয়ে তারা এসে জলসায় না বসে, যদি খাওয়ানোটাই উদ্দেশ্য ছিল, অন্যদিন দাওয়াত করে খাইয়ে দেওয়া ভালো ছিল, দুপুরে খাইয়ে দেওয়াও ভালো ছিল, তাহলে অন্তত তার পিছনে সময় দিতে গিয়ে আপনার জীবনের সময়টা নষ্ট হতো না। তবে এখন জলসা মানে তো কুটুম, জলসা মানে আত্মীয়, বাড়িতে অনেক লোকজন, কিন্তু জলসায় লোকজন নেই। এটুকু দুঃখজনক। যারা বাড়ি আছেন, আমি অনুরোধ করব, এই পরিবেশটুকু যখন সারা রাত দিয়েছেন, ধরে রাখতে হবে আপনাদের। আলেমরা আসলো 2 ঘন্টার মেহমান, এই গ্রামে যদি আপনারা খালি হয়ে যান, কেন আমি এই জন্য কথাগুলো গুছিয়ে বলে দিচ্ছি, আমি নেমে যাওয়ার পরে হয়তো 4 ঘন্টা বসে আছেন, মনে কিছু মানুষ উঠে যাবেন। যে বক্তা আসবে, যদি এসেই বসার সাথে সাথে মানুষ উঠতে শুরু করে, তার মন মানসিকতা কোন দিকে যাবে? কি ভালোর দিকে যাবে? ভালোর দিকে যাবে না। পরিবেশটার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা একটু সকলে সালাম পড়ে নেই। তবে আমি এই জন্য বলে নিচ্ছি, যেন পরিবেশ নষ্ট করবেন না। এর মধ্যে হয়তো ভাইজান এসে যাবে, একটু প্রাণ ভরে নবী পাকে